जान मन तू खूब है, जान मन तू खूब। তো হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং গ্লোয়িং লিরিক্স ভিডিও এডিটিং নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর আজকের কিন্তু ভিডিওটা আমরা এডিট করে চলছি এলাইট মোশন অ্যাপ্লিকেশান থেকে। তো সবার প্রথমে তোমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। এটা কিন্তু অ্যাভেলেবেল আছে প্লে স্টোরে, ডাউনলোড করতে পারবে প্লে স্টোর থেকে। তো ডাউনলোড করার পর সিম্পলি এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করতে হবে। প্রিভিউর মতো ভিডিও বানাতে গেলে তোমাদের কিন্তু এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা যে গ্রিন কালার প্লাস অপশান দেখতে পাচ্ছ, সিম্পলি প্লাস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে এবার তোমাদের রেশিও সিলেক্ট করতে হবে, তোমরা কোন রেশিওতে ভিডিওটা বানাতে চাও। তো আমি এখান থেকে 9:16 রেশিওটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে নিতে হবে তোমাদের। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার পেয়ে যাবে। তো ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবে, তারপর নিচে ক্রিয়েট আ প্রজেক্টে ক্লিক করে দেবে। তো ক্রিয়েট আ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কী করতে হবে, এখান থেকে তোমাদের কিন্তু এবার মিউজিক অ্যাড করতে হবে। প্রথমে তোমরা কোন মিউজিকটাতে মানে ভিডিওটা বানাতে চাও। তো আমি এখান থেকে তোমার দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর অপশান চলে আসবে, দেখতে পাচ্ছ মিডিয়া, অডিও, অবজেক্ট। তো এখান থেকে অডিওর অপশানে ক্লিক করে তোমাদের মানে যে কোনো অডিও গান এখানে অ্যাড করতে পারো। তো আমি মিডিয়ার অপশানে ক্লিক করে এখান থেকে একটা ভিডিও গান অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। তো ভিডিও গানটা অ্যাড করার পর তোমাদের কী করতে হবে, ভিডিও গানটাকে প্রথমে শুনে শুনে তোমরা বিট লাগিয়ে নেবে। এটা কিন্তু খুব সহজেই তোমরা বিট লাগাতে পারবে যে কোনো গানে। তো আমি তোমাদের দেখানোর জন্য এখানে গান চালাচ্ছি না, জাস্ট 2-3টে বিট লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল। তো 3টে বিট লাগানোর পরে বাকি পার্টটাকে আমি কেটে দেবো এখান থেকে নিচে। কেটে দেওয়ার পরে এবার তোমাদের কী করতে হবে, মিউজিকের অপশানে ক্লিক করবে। উপরে 3 ডট দেখতে পাচ্ছ, 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিওর অপশান তোমরা নিচের দিকে দেখতে পেয়ে যাবে। তো এক্সট্রাক্ট অডিওর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মিউজিকটা এখানে অডিও হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপর ভিডিওর অপশানে ক্লিক করে উপরে ডিলিটের অপশানে ক্লিক করে ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে। তো এরপরে তোমাদের গানের লাইন লিখতে হবে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, প্লাস অপশানে ক্লিক করবো, নিচে টেক্সট অপশান পেয়ে যাবে তোমরা সাইডে। টেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে তোমাদের গানের প্রথম লাইনটা এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি জানে মান লিখলাম। লেখার পরে উপরে রোবটের রিলেটেড সাইডে যে 3 লাইন দেখতে পাচ্ছ, ওটা একবার ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের টেক্সটটা এখানে মাঝ বরাবর হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপর রোবটের রিলেটেড ক্লিক করে এখান থেকে তোমরা যে কোনো ফন্ট ইউজ করে নিতে পারো। আর আমি যেই ফন্ট ইউজ করছি লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবে। তো এরপরে সাইজটাকে তোমাদের এখান থেকে একটু বড়ো করে নিতে হবে। তো আমি এখান থেকে 36 রাখলাম। রাখার পর কালারের অপশানে ক্লিক করে তোমরা যে কোনো কালার এখানে অ্যাড করে নিতে পারো। তো আমি এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা রাইট চিহ্নে ক্লিক করব। তো রাইট চিহ্নে ক্লিক করার পর প্রথম টেক্সটটা যতদূর আছে আমাদের প্রথম বিটমার্ক ততদূর রাখবে, বাকি পার্টটাকে ডিলিট করে দেবো। তো ডিলিট করার পর এবার তোমাদের কিন্তু টেক্সটে অ্যানিমেশন দিতে হবে। তো আমি এটাকে একটু বড়ো করে দিই, নাহলে মানে যেটা দেখা যাচ্ছিল না। তো এরপর রাইট চিহ্নে আবার ক্লিক করে দেবো। তো এরপর অ্যানিমেশন দেওয়ার জন্য নিচে এফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড এফেক্টসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে একটু চলে আসবে, তোমার টেক্সট বলে একটা অপশান এখানে পেয়ে যাবে। তো টেক্সট অপশানে ক্লিক করবে, এখান থেকে টেক্সট ট্রান্সফর্মসটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এরপরে স্ট্যান্ডার্ড সেটিংটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের রেঞ্জের অপশানে ক্লিক করতে হবে এবং তোমরা দুটো অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, উপরে একটা এইদিকে একটা ওইদিকে। তো ডান দিকেটাতে ক্লিক করলে এটা ডান দিকে যাবে এবং বাঁ দিকেটাতে ক্লিক করলে বাঁ দিকে যাবে। তো তোমাদের কী করতে হবে, রেঞ্জের টেক্সটের প্রথমে চলে আসতে হবে, একটা প্লাস কি দিয়ে দিতে হবে এবং লাস্টে এসে একটা প্লাস কি দেবে এবং এই স্টারটাকে পুরো এখান থেকে 100 করে দিতে হবে। আমি এখান থেকে 100 করে দিলাম, দেখতে পাচ্ছ। তো 100 করার পর দুটো প্লাস কির মাঝখানে চলে আসবে। এখান থেকে কর্ভ অপশানটা তোমাদের দিয়ে দিতে হবে এরকম। তো আমি যেরকম দিলাম, দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর একটু নিচের দিকে চলে আসবে, স্পেসের অপশানে চলে আসবে এবং টেক্সটের প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি দিয়ে এটাকেও তোমাদের এখান থেকে 100 করে দিতে হবে। তো এক্স্যাক্টলি 100 করতে হবে। আর আমি যেরকম দেখাচ্ছি কিন্তু সেরকমই ভিডিওটা তোমরা বানালে পুরো প্রিভিউর মতো ভিডিওটা বানাতে পারবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো আমি এখান থেকে পুরো এক্স্যাক্টলি 100 করে দিলাম, দেখতে পাচ্ছ। 100 করার পর এখানে সেম কিন্তু কর্ভ অপশানটাকে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, সেম কর্ভটাকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যাক করবো, নিচে ট্রান্সফর্মের অপশানে ক্লিক করবো। ট্রান্সফর্ম অপশানে ক্লিক করার পর এখান থেকে কম্পোনেন্টটাকে সিলেক্ট করতে হবে। কম্পোনেন্টটাকে সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবে স্কেলের অপশানে। স্কেলের অপশানে আসার পর টেক্সটের প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি দিয়ে এটাকে পুরো -1 করে দিতে হবে। -1 করার পর প্রথমে মানে যে প্লাস কিটা ছিল
ওটাতে এসে দেখো পুরো ফুল করে দিতে হবে, 110 করে দিতে হবে। তো 10 করার পর এখানে কিন্তু কর্ভ অপশান দিয়ে দিতে হবে। তো আমি যেরকম কর্ভ দিচ্ছি এখানে কিন্তু সেমি কর্ভ দিয়ে দেবে তোমরা। কর্ভটা তোমাদের এরকম দিয়ে দিতে হবে, আমি যেরকম দিলে এরকম দিয়ে দেবে। দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর আরেকটু নিচের দিকে চলে আসবে, ইন্টার পজিশন এলিসটাকে এখান থেকে অন করবে। অন করার পর আরেকটু নিচের দিকে চলে আসবে, এখান থেকে শেপ যেটা আছে দেখতে পাচ্ছ, শেপটাকে এখান থেকে স্মুথ করতে হবে। স্মুথ করার পর র্যান্ডম অর্ডারটাকে এখান থেকে অন করে দেবে। অন করার সঙ্গে সঙ্গে এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পরে আবার ইফেক্টস অপশানে ক্লিক করে অ্যাড ইফেক্টস অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ করতে হবে ফেড ইন ফেড আউট। তো আমি এখান থেকে FA লিখলাম, জাস্ট চলে এসছে দেখতে পাচ্ছ ফেড ইন আউট। তো ওটাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। ওপেন করার পরে এর ইন যেটা আছে ইনটাকে পুরো 0 করে দেবে আর আউটটাকে এখান থেকে 20% করে দেবে। 20% করার পর এখান থেকে ব্যাক করবে। আমাদের কিন্তু টেক্সটের ইফেক্ট এখানে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এরপর জাস্ট টেক্সটের অপশানে ক্লিক করবে, এখান থেকে কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করার পরে পরবর্তী টেক্সট এখান থেকে শুরু হবে, সেখানে জাস্ট পেস্ট লেয়ার করে দেবে। পেস্ট লেয়ার করার পরে টেক্সটের অপশানে ক্লিক করবে, নিচে এডিট টেক্সটের অপশানে এসে এর পরের লাইন যেটা আছে তোমরা পরের লাইন লিখে দেবে। তো আমি এখানে লিখে দিচ্ছি তুই খুব লিখে দিলাম। তারপর উপরে কালারের অপশানে ক্লিক করে যে কোনো অন্য কালার এখানে দিয়ে দিতে পারো। তো এরকম করে প্রত্যেকটা কিন্তু টেক্সট প্রথমে তোমাদের লিখে নিতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আবার একটা পেস্ট করলাম। আর টেক্সটের যদি মানে বিটমার্কের থেকে ছোটো বড় হয়ে যায়, তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এই টেক্সটটা বিটের থেকে ছোটো। তো কী করতে হবে, টেক্সটের অপশানে ক্লিক করবে, একদম ফার্স্ট যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে এরকমভাবে তোমাদের বাড়িয়ে নিতে হবে। তারপর টেক্সটের অপশানে ক্লিক করে এটি টেক্সটের অপশানে ক্লিক করবে, খুব তু টেক্সটটাকে চেঞ্জ করে নেবে প্রথমে। তারপর কালারের অপশানে এসে কালারটাকেও চেঞ্জ করে নেবে, তোমার যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারো। তো আমি ইয়েলো কালারটাকেই রাখলাম আর এটাকে এখান থেকে ডার্ক করে দেবো। তো এরপর রাইট চেনে ক্লিক করবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের সিম্পলি এই টেক্সটটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশান তোমরা দেখতে পেয়ে যাবে, ওটাতে ক্লিক করে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো এরপরে এখান থেকে সেভ করে নিতে হবে। তো সেভ করার পরে এবার তোমাদের কিন্তু পুরো হোম স্ক্রিনে চলে আসতে, তোমাদের হোম বাটনে ক্লিক করে হোম স্ক্রিনে চলে আসবে। আসার পরে তোমাদের এখানে রেইনড্রপস গ্লো স্ক্রিন অ্যাড করার জন্য কী করতে হবে, নোট ভিডিও অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আর এটাও কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তো নোট ভিডিওটাকে সিম্পলি ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে তোমরা যে নিউ অপশান দেখতে পাচ্ছ, নিউ অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে রেড কালার প্লাস অপশানে ক্লিক করবে, তারপর মিডিয়ার অপশানে ক্লিক করে ভিডিওর অপশানে আবারও ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের গ্যালারির যত ভিডিও আছে এখানে কিন্তু চলে আসবে। তো আমরা এক্সপোর্ট করলাম যে ভিডিওটা, সেটাও কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ। ওটাতে ক্লিক করে নিচে ডান অপশানে ক্লিক করে দেবে। ডান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটা এখানে চলে আসবে দেখতে পাচ্ছ। তোমার তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে কিন্তু প্রথমে গ্লো স্ক্রিন অ্যাড করতে হবে। তো গ্লো স্ক্রিন অ্যাড করার জন্য যে তোমরা হলুদ মানে হোয়াইট কালার একটা প্লাস অপশান দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করবে এবং সেকেন্ড নাম্বার স্টোর বলে একটা অপশান পেয়ে যাবে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমেই একদম গ্লো বলে একটা অপশান পেয়ে যাবে, তো গ্লোতে ক্লিক করে দেবে। গ্লোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গ্লোটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপর তোমাদের কিছু সেটিংস এখানে করে নিতে হবে দেখতে পাচ্ছ সাইডে। তো থ্রেশহোল্ডটাকে এখানে একটু কমিয়ে নিতে হবে, তো আমি এখান থেকে একটু কমিয়ে দিলাম। কমানোর পরে প্রথমের অপশান থেকে এখান থেকে একটু কমিয়ে নেবো। তো এরপরে 1 যেটা আছে এটাকেও একটু এখান থেকে বাড়িয়ে নেবো। তারপর ইন্টেন্সিটিটা এখান থেকে একটু 1.2 রাখলাম আমি, তো করে দিলাম। গ্লোটা এখানে অ্যাড করলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে রেইনড্রপস অ্যাড করতে হবে। তো রেইনড্রপস অ্যাড করার জন্য আবারও প্লাস অপশানে ক্লিক করতে হবে, স্টোরেজ অপশানে ক্লিক করতে হবে এবং 4 নম্বরে তোমরা ন্যাচুরাল অপশান পেয়ে যাবে। তো ন্যাচুরালিতে ক্লিক করবে। ন্যাচুরালিতে ক্লিক করার পর প্রথম লাইনে তোমার 4 নম্বরে রেইনড্রপসের একটা অপশান পেয়ে যাবে। তো রেইনড্রপসের অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। আর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ রেইনড্রপস আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেছে। আর এটাকে তোমরা আরও ভালোভাবে অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে, নিচে তোমরা 5টা বক্স দেখতে পাচ্ছ ছোটো ছোটো, একটা বক্সে কিন্তু টিকমার্ক করা নেই, ডাইনামাইটটা ওটা অফ আছে, তো ওটাকে কিন্তু অন করে দিতে হবে। অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আরও মানে ভালোভাবে তোমাদের ভিডিওতে এখানে রেইনড্রপস অ্যাড হয়ে যাবে। আর কী করতে হবে, প্রথমে যে একটা অপশান ছিল ওটাকে একটু অফ করে দেবে আর নিচের থেকে অফ করে দেবে, দিলে কিন্তু তোমাদের রেইনড্রপসের মানে সংখ্যা আরও ভালোভাবে দেখা যাবে ভিডিওতে। তো এরপরে ভিডিওটাকে ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশানে ক্লিক করবে। আবারও ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই।